আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির ১০ নীতি। আজ শেষ পর্ব, শেষ কথা। বান্দার নফসের পরিশুদ্ধি ও পবিত্রতা অর্জনের জন্য এই কায়দাগুলো বর্ণনা করার পর নফসের হিসাব নেওয়ার বিষয়টাও পরিষ্কার করা দরকার, যা এই সংক্ষিপ্ত ও আমলের জীবন থেকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার প্রকম্পিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। যে নফসের সংশোধনের ব্যাপারে উদাসীন, তার এই উদাসীনতা তো তার ধ্বংসেরই হাতিয়ার মাত্র। সালফুস সালিহ তথা পূর্ববর্তী পুণ্যবানগণ মানুষকে পরিশুদ্ধ করতেন এবং সুখের সময় শেষ হবার আগে ও মৃত্যুর পূর্বেই নফসের হিসাব নেওয়া ও তার সংশোধনের ব্যাপারে তাদের ওসিয়ত করতেন। এই পুস্তিকার শেষে এই বিষয়ে পূর্বসূরীদের যে সকল ওসিয়ত এসেছে তা উদ্ধৃত করাই উত্তম হবে, যাদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন ৪ জন খলিফাতুর রশিদ রাদিয়াল্লাহু আনহু আজমাইন। খলিফাতুর রশিদ আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর বান্দারা, জেনে রাখো তোমরা অযথা দিন পার করছো আর আরামে আসো, অথচ এই বিষয়ে তোমাদের কোনো ধারণাই নেই। যদি তোমরা সময়গুলো এইভাবে কাটাতে পারো যে তাতে আল্লাহর জন্য আমল করবে, তাহলে সেটাই করো। আর আল্লাহর সাহায্য ছাড়া তোমরা এটা করতে পারবে না। কাজেই তোমাদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ নেক আমলের জন্য সম্মুখপানে ধাবিত হও। এমন যেন না হয় যে তোমরা তোমাদের সময় শেষ করে ফেললে আর এই সময় থেকে কেবল নিকৃষ্ট আমলগুলোই ফিরে পেলে। কেননা অনেক জাতি তাদের সময়গুলো নিজের ভালো মন্দ বাদ দিয়ে অন্যের চিন্তায় ব্যয় করেছে, নিজেদের কথা বেমালুম ভুলে গেছে। আমি তোমাদের তাদের মতো হতে নিষেধ করছি। কাজেই তোমরা আমলের জন্য তাড়াহুড়ো করো, তাহলেই নাজাত পাবে। তোমাদের পেছনে এমন এক উৎপাতা শিকারী রয়েছে যার গতি খুবই ক্ষিপ্র, সে শীঘ্রই এসে পড়বে, অর্থাৎ মৃত্যু। দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসরে তোমাদের হিসাব হওয়ার পূর্বেই তোমরা নিজেদের হিসাব নাও, তোমাদের আমলের ওজন করার পূর্বেই তোমরা নিজেদের আমলের ওজন করে নাও, বড় প্রদর্শনীর পূর্বেই নিজেকে সজ্জিত করে নাও। যেদিন তোমরা প্রদর্শিত হবে তোমাদের কোনো গোপন জিনিস আর গোপন থাকবে না। তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আদম সন্তান, জেনে রাখো যে মালাকুল মউতের হাতে তোমার দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি তোমাকে ছেড়ে দেবেন না এবং তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যাবেন না, আবার অন্য কাউকে ছেড়ে তোমার দিকেও তিনি লক্ষ্য স্থির করবেন না। কাজেই সতর্ক হও এবং তার জন্য প্রস্তুত হও। হে আদম সন্তান, জেনে রাখো, যদি তুমি নিজের নফসের ব্যাপারে উদাসীন হও আর তার জন্য প্রস্তুতি না নাও, তাহলে অন্য কেউ তো তার জন্য প্রস্তুতি নেবে না। আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই নিজের নফসকে শক্ত করে ধরো এবং অন্য কারো হাতে অর্থাৎ শয়তানের হাতে তাকে সুপর্দ করো না। চতুর্থ খলিফা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে লোকেরা, আমি তোমাদের ব্যাপারে যে সকল বিষয় নিয়ে ভয় করি তার মধ্যে সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে দীর্ঘ আশা ও প্রবৃত্তির অনুসরণ। কেননা দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় আর প্রবৃত্তির অনুসরণ হক থেকে বিচ্যুত করে। নাউযুবিল্লাহ। নিশ্চয়ই দুনিয়া পিছিয়ে যাচ্ছে আর আখিরাত এগিয়ে আসছে। এদের প্রত্যেকেরই নিজ নিজ সন্তান রয়েছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আজকের দিনটা আমলের জন্য, হিসাবের জন্য নয়, কিন্তু আগামীকাল কেবল হিসাবেরই জন্য, আমলের জন্য নয়। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মুমিন তার নফসের তত্ত্বাবধায়ক, সে তার নিজের নফসের হিসাব নিয়ে থাকে। যারা দুনিয়ায় নিজেদের নফসের হিসাব নেয়, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে, আর যারা হিসাব না নিয়েই ছেড়ে দেয়, কিয়ামতের দিন তাদের হিসাব কঠিন হবে। মাইমুন বিন মিহরান রহিমাহুল্লাহ বলেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত খোদাভীরু হতে পারবে না যতক্ষণ না সে তার ব্যবসায়িক অংশীদারের সাথে অংশীদারিত্বের জন্য যতটা হিসাব গ্রহণকারী হয় তার চেয়ে নফসের জন্য অধিক হিসাব গ্রহণকারী না হচ্ছে। এজন্য বলা হয়েছে, নফস হচ্ছে বিশ্বাসঘাতক অংশীদারের মতো। যদি তুমি তার হিসাব না নাও তাহলে সে তোমার সম্পদ নিয়ে পালিয়ে যাবে। এটা তো এই যুগে আরও বেশি প্রয়োজন, যখন ফিতনা অনেক বৃদ্ধি পেয়েছে, কল্যাণ থেকে দূরত্ব বেড়েছে, সে সকল খারাপ জিনিসের পরিমাণ অনেক বেড়েছে যেগুলো নফসকে বাতিলের দিকে প্রলুব্ধ করে এবং বাতিল দ্বারা সজ্জিত করে। তবে ঈদের যুগের প্রধান আলিমদের একজন ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার নিজের যুগ সম্পর্কে বলেছেন, বিগত যুগের নেককারগণ কল্যাণকর কাজে তাদের শৈথিল্যকে ক্ষমাযোগ্য মনে করতেন। আমরা আমাদের শৈথিল্যকে কেবল অপছন্দনীয়ই মনে করি, আর আমাদের জন্য এটা উচিত যে আমরা তো অপছন্দনীয়ই মনে করব। তাহলে আমাদের যুগের কি অবস্থা?
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনা ও সুউচ্চ সিফাতের ওসিলায় দোয়া করি, তিনি যেন আমাদের সেই দিনের সংশোধন করে দেন যা আমাদের কাজের সংরক্ষক। তিনি যেন আমাদের দুনিয়ার সংশোধন করে দেন যার মাঝে আমাদের জীবিকা রয়েছে। তিনি যেন আমাদের আখিরাতের সংশোধন করে দেন যা আমাদের প্রত্যাবর্তন স্থল। তিনি যেন আমাদের জীবনকে এমন বানিয়ে দেন যে তাতে সকল কল্যাণকর কাজেরই আধিক্য হয়, আর মৃত্যুকে আমাদের জন্য সকল অনিষ্টকর বিষয় থেকে মুক্তিদায়ক বানিয়ে দেন। আমিন আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার তাকওয়া সৃষ্টি করে দেন এবং তাকে পরিশুদ্ধ করে দেন। আপনিই তো শ্রেষ্ঠ পরিশুদ্ধকারক, আপনিই তার অভিভাবক ও মাওলা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গ ও সাহাবীদের প্রতি সলাত ও সালাম বর্ষণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করেন। আমাদের সবাইকে, সমস্ত মুমিন মুমিনাত ভাই বোনকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।